হয়েছে। দিল্লিতে ইলেকশনে আমরা কি দেখছি, 9টা বুথ পেয়েছে 0.57%, 53,738 বুথ পেয়েছে দিল্লি ইলেকশনে 2025-এর কথা বলছি। আর সিপিআই কত পেয়েছে 0.02%, টোটাল কত ভোট 1595। সিপিআইএম কত পেয়েছে 0.01%, টোটাল 824 ভোট। সিপিআইএমএল কত পেয়েছে 0.00%, অর্থাৎ 428টা ভোট পেয়েছে। আর নটা টোটাল কত পেয়েছে 53,000। আর সিপিএম, সিপিআইএম और সিপিআই, সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল সব মিলে তারা পেয়েছে 2,500 ভোট। দেখুন কোন জায়গায় কম্পিটিশন হচ্ছে কমিউনিস্ট পার্টি। আপনি মহারাষ্ট্রের দিকে যদি আমি বলি, মহারাষ্ট্রের কথা, মহারাষ্ট্রে 9টা ভোট পেয়েছে 0.72%, whereas টোটাল ভোট তাদের 4,61,886 ভোট হচ্ছে 9টার মহারাষ্ট্র ইলেকশনে। সিপিআইএম কত পেয়েছে 0.34% ভোট পেয়েছে, কত 2,22,277 ভোট সিপিএম পেয়েছে। আর 9টা 4,61,000। সিপিআই কত পেয়েছে 0.02%, অর্থাৎ 13,913টা ভোট পেয়েছে কমিউনিস্ট পার্টি। তো 9টার সাথে যাদের কম্পিটিশন হচ্ছে সেই জনবর্জিত রাজনৈতিক দলের নেতারা যদি স্ট্রাইক ডাকে, মানুষ সাড়া দেবে? মানুষ সাড়া দেবে না। তো স্বাভাবিক কারণে কমিউনিস্ট পার্টিরা দেউলিয়া হয়ে গেছে, মানুষের সমর্থন নাই, কোনো জায়গাতে সংগঠন নাই। পুরনো যারা কিছু লোক ছিল, যারা দীর্ঘদিন মাফিয়াগিরি করেছে, যাদেরকে বিজেপি দলে নেয় না মাফিয়া হিসাবে, সেই সমস্ত কিছু লোক এখন কমিউনিস্ট পার্টির ঝান্ডা ধরে তারা রাজ্যের সাইনবোর্ডটাকে টিকিয়ে রাখতে চাইছেন। তবে আমরা প্রত্যাশা রাখি রাজ্যের মানুষ যেভাবে আজকেও যোগ্য জবাব দিয়েছে, আগামী দিনেও দেবে। কমিউনিস্ট পার্টিকে এখন আর কেউ পছন্দ করে না। আর রিসেন্টলি আরেকটা কথা বলে আমার কথা শেষ করছি, আমরা যাদের বয়স আমরা কম ছিলাম, বা আমাদের যাদের জন্ম হয়নি স্বাধীনতার সময়, যাদের জন্ম হয়নি 62 ভারত এবং চীনের যুদ্ধে, বা যাদের পরবর্তী সময় আমাদের জন্ম হয়েছে, আমরা যারা এই সমস্ত ইতিহাস শুনিনি যে কমিউনিস্ট পার্টি 1962 সালে চীনের পক্ষ নিয়েছিল, ভারতের বিরোধিতা করেছিল। কমিউনিস্ট পার্টি ভারত স্বাধীনতার আগে বলেছিল পাকিস্তানের দাবি মানতে হবে তবেই দেশ স্বাধীন হবে। এগুলি আমরা ইতিহাসে পড়েছিলাম, আমরা জানতাম না। কিন্তু 2025 সালে এসে আমরা সরাসরি দেখতে পেয়েছি কমিউনিস্ট পার্টি কিভাবে নির্লজ্জের মতো পাকিস্তানের পক্ষে এবং চীনের পক্ষে কথা বলে। এটা আমরা যারা এই জেনারেশনের আছি, আমরা যারা ইয়াং, আমরা যাদের আমাদের জন্ম 80-র পরে হয়েছে বা 90-র পরে 2000-এর পরে যাদের জন্ম হয়েছে, তারা সবাই চিনতে পেরেছে, জানতে পেরেছে কমিউনিস্ট পার্টি কি জিনিস।